অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। শেষের দিনে সে জানিবি না, শেষের দিনে হরি বিনে সঙ্গে তো কেউ যাবে না। মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। ভাই বন্ধু সুত যারা আপন কেউ নয় যে তারা, ভাই বন্ধু সুত যারা আপন কেউ নয় যে তারা, দুদিন পরে ভুলিবে সবাই, দুদিন পরে ভুলিবে সবাই, কেউ তো মনে রাখবে না। মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। কি কারণে ভবে এলি অর্থ লোভে পিশাচ হলি, কি কারণে ভবে এলি অর্থ লোভে পিশাচ হলি। অর্থ সঞ্চয় যা করিলি, অর্থ সঞ্চয় যা করিলি, সঙ্গে কিছু যাবে না। মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। আসছো তুমি বারে বারে, যাচ্ছ আমার আমার করে, আসছো তুমি বারে বারে। মন পাখি ওরে মন, আসছো তুমি বারে বারে, যাচ্ছ আমার আমার করে, মায়াময়ে সবে হারালি, মায়াময়ে সবে হারালি, আপন জনে চিনলি না। মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না, মন পাখি তুই হরি নাম ভজলি না। মহারাজ হরিশ্চন্দ্র একদিন বরাহকে নিধন করে ফিরে আসছে আপনার রাজ্যে। এমন সময় শুনতে পেলেন মহামুনি বিশ্বামিত্রের তপবনে নারী কণ্ঠস্বর, মহারাজ হরিশ্চন্দ্র রক্ষা করো বলে চিৎকার করছে। হরিশ্চন্দ্র সৈন্যদের একটু দূরে রেখে এগিয়ে গেলেন বিশ্বামিত্র মুনির তপবনে। দেখলেন তপবনে ঈশান কনে বৃক্ষ ডালে লতাসনে, তপবনে ঈশান কনে বৃক্ষ ডালে লতাসনে, বাঁধা যেন সোনার প্রতিমা, বাঁধা যেন সোনার প্রতিমা, বাঁধা যেন সোনার প্রতিমা। তারা কাতরে ডাকিছে, তারা কাতরে ডাকিছে, হরিশ্চন্দ্র রক্ষা কর বলে কাতরে ডাকিছে, হরিশ্চন্দ্র রাজা বলে কাতরে ডাকিছে। কে তোমরা কন্যাগণ? তুমি বাকি রাজা? আমি কে শোনো, আমি কে আমি বলছি শোনো। যার নাম ধরে তোমরা ডাকছো আমি সেই রাজা হরিশ্চন্দ্র। রাজা, আমাদের মুক্তি করে দাও।
দিচ্ছি, কিন্তু তোমাদের এমন করে বন্দি করলো কে? আমাদের বন্দি করে রেখেছেন মহামুনি বিশ্বামিত্র। বিশ্বামিত্র? একি যজ্ঞ করেন, হোম করেন, কিন্তু তার এমন অনাচার? যাক, আমি তোমাদের মুক্তি করে দিচ্ছি। ঠিক নবানে ছিন্ন করে লতার বন্ধন, মুক্তি হয়ে চলে গেল পঞ্চকন্যাগণ। প্রাণের দেবতা, প্রাণের ঠাকুর, ভকত জন প্রাণ, অসীম তোমার করুণা লীলাময় ভগবান, অসীম তোমার করুণা লীলাময় ভগবান। প্রাণের দেবতা, প্রাণের ঠাকুর, ভকত জন প্রাণ, অসীম তোমার করুণা লীলাময় ভগবান, অসীম তোমার করুণা লীলাময় ভগবান। এই ধরাধামে বহু মানবে তব নামে করে অপমান, তোমায় চেনারে দাও গো সুমতি, গে উঠু তব নাম। তোমায় চেনারে দাও গো সুমতি, গে উঠু তব নাম। শাসনে না করে তব চরণে দিন জলে দিও স্থান, বিলাস করিলে ওরা চলে গেল, কে করিবে জয়গান। প্রাণের দেবতা, প্রাণের ঠাকুর, ভকত জন প্রাণ, অসীম তোমার করুণা লীলাময় ভগবান, অসীম তোমার করুণা লীলাময় ভগবান। এই কলিকালে বাবা মায়ে ভুলে কানায় কত সন্তান, দাও গো সুমতি বাবা মার প্রতি ভক্তি পথের সন্ধান। এই কলিকালে বাবা মায়ে ভুলে কানায় কত সন্তান, দাও গো সুমতি বাবা মার প্রতি ভক্তি পথের সন্ধান। পাপের আধারে কর ছাড়ে খার, জ্ঞানের প্রদীপ জালো এইবার, কামনা বাসনা শূন্য করিয়া মুক্তি পথের সন্ধান। সবে মিলে মিশে যাব মোরা বেশে নামের প্লাবনে এখন, দিনহীন প্রাণে কৃষ্ণ মাগে তব দুইটি চরণ। প্রাণের দেবতা, প্রাণের ঠাকুর, ভকত জন প্রাণ, অসীম তোমার করুণা লীলাময় ভগবান, অসীম তোমার। মহারাজ, মহারাজ হরিশ্চন্দ্র, আপনি কি করলেন? কে আপনি ঋষিবর? আমি মহামুনি বিশ্বামিত্রের শিষ্য, নাম আমার কপিঞ্জল। শুনুন, আপনি আপনি গুরুদেবের বন্দিনী পঞ্চকন্যাকে মুক্তি করে দিলেন, গুরুদেব এসে আমাকে দোষ দেবেন। শুনুন, আপনি এখান থেকে এক পাও নড়বেন না। গুরুদেবকে আমি ডেকে দিচ্ছি, উনি যা ভালো মনে করবেন তাই করবেন। আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এখানে আসছি। গুরুদেব, গুরুদেব। কি কপিঞ্জল, তুই এখানে কেন এসেছিস? গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? আপনার বন্দিনী পঞ্চকন্যাকে মুক্তি করে দিয়েছে রাজা হরিশ্চন্দ্র। কি? হরিশ্চন্দ্র রাজা বলে তার এত অহংকার, এত অধঃপতন কবে থেকে এলো? আমার তপস্যায় বিঘ্ন ঘটায়। কোথায় সে হরিশ্চন্দ্র? আগে যেখানে বন্দী ছিল। চল তো দেখি সেখানে। হরিশ্চন্দ্র। মহামুনি, চরণে প্রণাম। থাক, আর প্রণাম করতে হবে না। তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি আমার তপস্যায় বিঘ্ন ঘটাও, পঞ্চকন্যাকে মুক্তি করেছো কেন? মহামুনি, আপনি অকারণে দোষারোপ করছেন। আমি আমার ক্ষত্র ধর্ম পালন করেছি। দান, ত্রাণ, সম্মুখ সংগ্রাম, শরণাগতকে রক্ষা করা আর দান করা, এটি আমার একটা ক্ষত্রের ধর্ম। তাই নাকি? রে রাজা, ক্ষত্রের ধর্ম যদি হয় তব দান, আমারে কিঞ্চিত দান দেহ তো রাজন। মহামুনি, আপনি দান নেবেন? বলুন কি চান? সত্য করো। উত্তম করিলাম ত্রিসত্য, আপনি যা চাইবেন তাই পাবেন। উত্তম, দান করিবে, সাক্ষী থাকুন সকল দেবতাগণ। রাজা, আজকে করিবে তুমি নিজে সত্যের পালন। দান করিবে হরিশ্চন্দ্র করিয়াছ মনন, তোমার শশাগরা রাজ্য দান করা হয় এখন। মহামুনি,
তোমার রাজ্য আমায় দান করো হরিশ্চন্দ্র। উত্তম, এই আমি কিছুটা মাটি হাতে করে নিলাম, কারণ এত বড় একটি রাজ্য তো হাতে করে দান করা যাবে না। দান করিল রাজা অতি পরিপাটি, হাতে করে লইলেন 3 তলা মাটি। ভূদান করে হরিশ্চন্দ্র শ্রদ্ধা জুতে, স্বস্তি স্বস্তি লইল এইবার গাতির সুত। হরিশ্চন্দ্র, স্বস্তি স্বস্তি বলে আমি তোমার রাজ্য আমি পেয়ে গেলাম। তা এত বড় রাজ্য করিলে দান পাইলাম এখন, এইবার দানের দক্ষিণা কিছু আনহ কাঞ্চন। মহামুনি, দক্ষিণা? জানো না, দক্ষিণা না দিলে দান শুদ্ধ হয় না। নিশ্চয়ই দেব। শুনুন, আপনাকে দক্ষিণা দেব, করিবেন না ঘৃণা। আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব দানের দক্ষিণা। উত্তম, বিলম্বের নাই অবসান, তাড়াতাড়ি দাও। এখানে আমি কোথায় পাবো? আপনি আমার সঙ্গে চলুন। আমি প্রাসাদে গিয়ে আমার ভান্ডারীকে বললে ভান্ডারী ভান্ডার থেকে রত্ন অলংকার এনে দিলে আপনাকে। তাই নাকি? হে মূর্খ রাজা, শশাগর রাজ্য মানে করিলে আমারে ভান্ডার কার ধনকে দেবে কারে? এত বড় একটা রাজ্য আমায় করেছ দান, আবার আমার ভান্ডার থেকে তুমি নিয়ে আমাকে দিতে চাও? মহামুনি হরিশ্চন্দ্র, এই মুহূর্তে আমার রাজ্য থেকে বিতাড়িত হয়ে যাও, চলে যাও। স্ত্রী পুত্রের হাত ধরে এই মুহূর্তে কাশী চলে যাও। আমি ঠিক 7 দিনের দিন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ওখানে বুঝে নেব। চলো, আমাকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দিয়ে তুমি চলে যাবে স্ত্রী পুত্রের হাত ধরে। অগ্রে অগ্রে চলে হরিশ্চন্দ্র যশোধন, পশ্চাতে চলে এইবার বিশ্বামিত্র তপোধন। প্রাসাদের দ্বারে প্রবেশ করিতে, ওই প্রাসাদের দ্বারে প্রবেশ করিতে কত টিরি ফেরি বাজি উঠিল। সৈপ্যরানী মা, সৈপ্যরাজ রানী হইয়া ব্যথিনী বিজয় মাল্য গাতিছে। পরাবে বলে প্রাণনাথের গলায় পরাবে বলে, সৈপ্যরাজ রানী হইয়া ব্যথিনী নাথের গলায় পরাবে বলে। শৈব্যা, এই আমি রাজ আভরণ খুলে ফেললাম। স্বামী, এ কি, তুমি ভিখারি সাজছো কেন? আমি আমার শশাগরা রাজ্য মহামুনি বিশ্বামিত্রকে দান করেছি। স্বামী, শৈব্যা, শৈব্যা, ভাগ্যদেবী আমার সঙ্গে করেছে ছলনা। আমি ভিখারি সেজেছি, তুমিও সাজো ভিখারিনী। খুলে ফেলো আভরণ, মুছে ফেলো দুনয়ন, দিনহীন সাজ ভিখারিনী। খুলে ফেলো আভরণ, মুছে ফেলো দুনয়ন, দিনহীন সাজ ভিখারিনী। চলো মোর সাথে সাথে, ফিরি মোরা পথে পথে। চলো মোর সাথে সাথে, ফিরি মোরা পথে পথে। দিনহীন হয়ে ভিখারিনী, দিনহীন হয়ে ভিখারিনী। সাদিবে মোদের জীবন ভেলা, সাদিবে মোদের জীবন ভেলা। দুরাশা দুঃখ পারাবারে, সাদিবে মোদের জীবন ভেলা। রাজাধিরাজা পথের ভিখারি, পথেই পথেই শুধু চলে। রাজাধিরাজা পথের ভিখারি, পথেই পথেই শুধু চলে। ছাড়িয়া নগর বন বনান্তর, ছাড়িয়া নগর বন বনান্তর। পুত্র পরিবার সাথে রাজাধিরাজা। ক্ষুধায় অচেতন রোহিতানন্দন, ক্ষুধায় অচেতন রোহিতানন্দন। মায়ের কোলে
নাচে সেজে ঝোলে রাজাধিরাজা পথের ভিখারি পথে পথে শুধু চলে শৈবা হেঁটে এসো হেঁটে এসো। স্বামী গো, আমি আর চলতে পারছি না। কষ্ট হচ্ছে বুঝি? হবে না, 6 দিন 6 রাত্রি কিছু খাইনি, তোমার পশ্চাতে পশ্চাতে চলেছি। স্বামী স্বামী, কি হলো কি হলো শৈবা? রুহি আমার দিকে তাকাচ্ছে না, মা বলে ডাকছে না, একটু জল এনে এর মুখে দাও না গো। জল কোথায় পাবো? আমি কোথায় পাবো? দাও দাও, একটু জল এনে দাও বলছি, তা না হলে যে আমরা পুত্রকে হারাবো। কিন্তু মহামুনি বিশ্বামিত্রের রাজ্যে চলেছি, এখনো পর্যন্ত কাশীতে যাওয়া হয়নি, আমি কি করব? আমি কি? বেশ 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 বেশ, যদি অনন্ত নরকে যেতে হয় যাব, দত্ত অপহরণ হবে হোক, কিন্তু কিন্তু আমি পিতা হয়ে পুত্রের মৃত্যু আমি দেখতে পারবো না। চললাম চললাম, আমি জল আনিবার জন্য চললাম। যেই কালে হরিশ্চন্দ্র একটি পত্র ছিন্ন করে নিয়ে জল আনিবারে গেল, মুহূর্তের মধ্যে পশ্চিম আর উত্তরে কনাকনি মেঘের সঞ্চার হলো। দেখলেন পশ্চিম আর উত্তরের কনাকনি মেঘের সঞ্চার, বন বন সন সন শব্দে আসছে ঝড় আর বৃষ্টি। ঘন ডম্বুর বাজিছে মেঘনাদে, ঘন ডম্বুর বাজিছে মেঘনাগে, বন বন সন সম ঝমঝা প্রলয়ে বেগে, বন বন সন সন ঝমঝা প্রলয়ে বেগে, চারিদিক ঘন মেঘে ছুটিছে আহ্লাদে। অম্বর ঢাকিল ঘন মেঘে, বলাকা বিপথ যেন বায়ু বেগে, অম্বর ঢাকিল ঘন মেঘে, বলাকা বিপথ যেন বায়ু বেগে, ছাড়িয়া বনন্ত ছুটে যায় অন্তে, ছাড়িয়া বনন্ত ছুটে যায় অন্তে, ভয়াবহ ঝড় আসে ওই ওই ছুটে, গম্ভীর গম্ভীর বাজিছে মেঘনাদে, যেন গম্ভীর বাজিছে মেঘনাদে। বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি, শৈবা কত জল খাবে খাও, রুহিকেও খাও। ঝিমিঝিমি করে জল ঝরিছে বরষা, ঝিমিঝিমি করে জল ঝরিছে, ঝিমিঝিমি করে জল ঝরিছে বরষা, মেদিনী কাঁপিছে যেন গঞ্জনাদে, মেদিনী কাঁপিছে যেন গঞ্জনাদে, যেন গম্ভীর যেন গম্ভীর বাজিছে মেঘনাদে। থেমে গেল বরষা, এইবার বরষার বাড়ি খেয়ে 3 জনের অন্তর শীতল হলো। হাঁটতে হাঁটতে চললেন কাশী বারাণসী। কাশীতে 7 দিনের দিন এসে বাবা বিশ্বনাথের মন্দিরে প্রণাম করলেন। তারপর মহারাজ হরিশ্চন্দ্র ও শৈব্যমা ও রোহিতস্য 3 জনে মিলে মা অন্নপূর্ণা মাকে প্রণাম করলেন। প্রণাম করে পূজারী ব্রাহ্মণ কিছু প্রসাদ দিলেন পত্রে। সেই প্রসাদ মহারাজ হরিশ্চন্দ্র আগে রুহিকে খাওয়ালেন, তারপর 2 জনে বসেছে প্রসাদ পেতে। যেই কালে প্রসাদ বদনে দিতে গেল, সঙ্গে সঙ্গে মহামুনি বিশ্বামিত্র আসিয়া দাঁড়ালো। হরিশ্চন্দ্র মহামুনি, বাহ বাবা, এই তোমার ক্ষত্রিয় ধর্ম পালন হচ্ছে, ঋষির ঋণ শোধ হলো না। মহামুনি শোনো, আজ সূর্য অস্তের পূর্বে যদি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তুমি না দাও, অনন্ত নরক। শৈবা শৈবা, আমি কি করব? আমি কি করব? কোথায় পাবো? আমি কোথায় পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? বলে দাও, বলে দাও শৈবা, তুমি আমায় বলে দাও। স্বামী, আমি একটা কথা বলবো। বলো, কি বলতে চাইছো? আমার কথা রাখবে তো? আমি যে কথা বলবো। বলো, তুমি কি বলতে চাইছো? ওই যে বারাণসীর হাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে।
কর জড় করিয়া শৈব বাবা, কইছে হরিশ্চন্দ্র রাজারে, আমারে বিক্রয় কর হাটের মাঝারে। শৈবা শৈবা, আমি সূর্য বংশ কুলপতি হয়ে আমি আমার স্ত্রীকে হাটে বিক্রয় করব ঋষির ঋণ শোধ করার জন্য। তাই হবে, তাই হবে, আমি চললাম। চলে এসো, চলে এসো। মহামণি আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হাট খানি বসে আছে বারাণসীর তীরে, স্ত্রীর হাত ধরে গেল রাজা হাটের মাঝারে। শৈবা, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না যে আমি আমার স্ত্রীকে বিক্রয় করব। তুমি বলো, তুমি বলো। বেশ, আমি তাই বলছি। দাসী আমি কাশীর হাটে, নাও গো মোরে কিনিয়া। দাসী আমি কাশীর হাটে, নাও গো মোরে কিনিয়া। ভাঙল স্বপন ঘুমের শেষে, নিরাশ হইল আসিয়া। নাও গো মোরে কিনিয়া, দাসী আমি কাশীর হাটে। আজকে যিনি হয় চির নির্ধন, দুদিন পরে হয় ধনবান। মহাকালের এমনি খেলা, মহাকালের এমনি খেলা। হাসি কান্না মিলিয়া, নাও গো মোরে কিনিয়া। দাসী আমি কাশীর হাটে, নাও গো মোরে কিনিয়া। মা, আমার একটি দাসীর প্রয়োজন আছে। কে মা তুমি? আপনি কে বাবা? আমি একজন গরিব ব্রাহ্মণ, আমার একটু যজমানপত্র আছে, আমার একটি দাসীর প্রয়োজন। বাবা, আপনি আমাকে দয়া করে ক্রয় করুন বাবা। কিন্তু মা, তোকে দেখলে তো মনে হয় তুই তো কোনো দাসী বাড়ির মেয়ে নয়। বাবা দয়া করুন, দয়া করুন বাবা, আপনি আমাকে ক্রয় করুন। তা কাজকর্ম করতে পারবি তো মা? আপনি যা বলবেন আমি তাই করব বাবা, আপনি আমায় কিনে নিন বাবা। ঠিক আছে। আচ্ছা, তোর মূল্য কত আছে মা? বেশি নয় বাবা, মাত্র 1 লক্ষ স্বর্ণমুদ্রা। কত? 1 লক্ষ? না মা, আমার কাছে 50,000 স্বর্ণমুদ্রা আছে। তাই দিন বাবা। এই নে, এই নে 50,000। কি, এই পুরুষটি আবার কে? কেন এদিকে সরে আসছে? ও হাত পাতলো কেন? মা, সত্য করে বলতো, এই পুরুষটা তোর কে হয়? উনি আমার কে? উনি জীবন যৌবন আশায় আভরণ ছপিয়াছি আমি যারে। জীবন যৌবন আশার স্বপন ছপিয়াছি আমি যারে। আমার হৃদয় দেবতা প্রতি দেবতা, হৃদয় দেবতা প্রতি দেবতা, দেখিছ হাটের মাঝারে, দেখিছেন হাটের মাঝারে। যদি গো আমি যাব গো দূরে, যদি গো আমি যাব গো দূরে, উনি সদাই থাকিবেন মম অন্তরে। যদিও আমি যাব গো দূরে। বুঝতে পেরেছি, এই পুরুষটি তোর স্বামী হয়, কিন্তু এ পুরুষ নাকি? হ্যাঁ, এ নিজের স্ত্রীকে বিক্রয় করতে এসেছে। বাবা, ওসব কথাই নাহি প্রয়োজন। আপনি আমার স্বামীকে 50,000 স্বর্ণমুদ্রা দিয়ে। ঠিক আছে, এই নাও বাপু, 50,000 স্বর্ণমুদ্রা দিলাম, আমি তোমার স্ত্রীকে কিনে নিলাম। কি, এই তুই তোর মায়ের কাপড় ধরে আছিস কেন? ছাড় 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 বলছি। মা, ও মা আমাকে মারছে। বাবা, আপনি আমার ছেলেকে মারবেন না বাবা। মারবো না মানে? ও তোর বাবার সঙ্গে থাকবে, ও কেন আমার সঙ্গে আসতে চাইছে?
আমি তোকে কিনে নিয়ে যাচ্ছি। বাবা আপনি একে কিনে নিয়ে চলুন। না না না, একে আমি নিয়ে কি করব? এ তো কোনো কাজকর্ম করতেই পারবে না। না না না, হবে না। বাবা শুনুন, আমার একটা কথা রাখুন, আপনাকে খাওয়াতে হবে না। তবে তো না খেয়ে মরে যাবে। আপনি আমাকে যা খেতে দেবেন আমি আমার ছেলেকে খাওয়াবো। বাবা আমার সন্তানকে নিয়ে যেতে দিন বাবা, নিয়ে যেতে দিন। ঠিক আছে, প্রতিদিন আমি যে অন্ন দেবো তুই তোর ছেলেকে খাওয়া কি তুই খা, আমার দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু কর্ম যেন আমার বাড়িতে ঠিক হয়। ঠিক আছে, চলে আয়। রুহিকে সঙ্গে নিয়ে চলে গেল সৈপ্যমা। এখানে মহারাজ হরিশ্চন্দ্র 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে বললেন, মহামণি এসেছে হরিশ্চন্দ্র? হ্যাঁ, এই নিন। কত আছে? আগে 50,000 স্বর্ণ মুদ্রা। কি? হে মূর্খ রাজা, এই যে তোমার ক্ষত্রিয় ধর্ম, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিবে কথা দিয়ে, এখন 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি চুকিয়ে দিতে চাইছো? না, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যদি না দাও অনন্ত নরক দেখাবো। না না, আপনি নরকের কথা বলবেন না, আপনি নরকের কথা বলবেন না। আমি কোথায় পাবো? আমি কোথায় পাবো? আপনি বলে দিন, আমি আর 50,000 স্বর্ণ মুদ্রা কোথায় পাবো? এই 50,000 স্বর্ণ মুদ্রা কোথায় পেয়েছো? আমি আমার স্ত্রীকে বিক্রয় করেছি। রে মূর্খ রাজা, স্ত্রীকে বিক্রয় করেছো হাতের মাঝখানে, তুমি নিজে বিক্রয় হতে পারো না? আমি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি বিক্রয় হবো, আমি চললাম। হাতিখানে বসে আছে বারাণসীর তীরে, হাতিখানে বসে আছে বারাণসীর তীরে, তৃণধরি গেল রাজা হাটের মাঝারে, তৃণধরি গেল রাজা হাটের মাঝারে। ওগো ওগো, কে আছো? আমাকে ক্রয় করো, আমাকে ক্রয় করো, আমাকে ক্রয় করো। আরে বেটা, আমি তোমাকে কিনবে, কিন্তু বেটা তোকে দেখলে তো মনে হয় তুই তো কোনো কাম করা এভাবে লোক নয়, তুই ভালো মরদ আছিস। বাবা আপনি আমায় কৃপা করুন, আপনি আমায় ক্রয় করুন। বেটা আমি তোমাকে কিনবে, আমার যে কাম আছে করতে পারবি তো? আপনার কি কাজ আছে বলুন? শুকর চড়াতে হবে, মোড়া পুড়োতে হবে, মোড়ার কাঁথা মশারি কাড়িয়া লইতে হবে। কি বললেন? আপনি কি বললেন? আমি কান সর্দার আছি, আমার এই কাম আছে শ্মশানে। পারবি তো বেটা? পারবো, আমি সব কিছু করতে পারবো, আমি সব কিছু করতে পারবো। আমি মোড়া পুড়াবো, আমি শুকর চড়াবো, আমি মোড়া পুড়াবো। নারায়ণ, কি পাপ করেছিলাম আমাকে তুমি এই সাজা দিলে? পারবো, আমি সব কিছু করতে পারবো। বেটা তোর কত মূল্য আছে? বেটা বল, তোর কত মূল্য আছে? আমার মূল্য বেশি নয়, মাত্র 50,000 স্বর্ণ মুদ্রা। 50,000? ঠিক আছে বেটা, এই নে 50,000 স্বর্ণ মুদ্রা। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে মহারাজ হরিশ্চন্দ্র বিশ্বামিত্রের সম্মুখে দাঁড়ালেন, বললেন, মহামুনি এই নিন 50,000 স্বর্ণ মুদ্রা, আর এই 50,000 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ঠিক আছে হরিশ্চন্দ্র, এবার চললাম। দাঁড়ান, বলুন আমি ঋণ মুক্তি? তুমি ঋণ মুক্তি, সত্যিকারে তুমি দানি আছো। আমি এখন চললাম, এখন আমি অযোধ্যার রাজা বিশ্বামিত্র। চলে গেল। ওগো শৈবা, তুমি কোথায়? দেখে যাও, তোমার স্বামী আজকে শ্মশান চণ্ডাল হয়েছে, দেখে যা। হরিশ্চন্দ্র উভো করে ঝুঁটি বেঁধে হস্তে একটি বাড়ি নিয়ে কালু সর্দারের নির্দেশে শুকরের পশ্চাতে ধাবিত হলেন, বারাণসীর তীরে দৌড়াদৌড়ি আরম্ভ করলেন। ঠিক সূর্য অস্তাচলে চলে যাবে, ঠিক সেই সময় হরিশ্চন্দ্র বললেন, ওরে শুকরের গণ, আমি 2 হাত ভরে আমি দান করেছি। কত?
সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীকে, আমি এই হাতে তোদের মলমূত্র কেমন করে মুছবো বলে দে, বলে দে, তোরা বলে দে। আমার আমার একটা কথা শোনো, আমি অনুনয় বিনয় করে বলছি, তোমরা তোমরা যে স্থানে থাকবে ওইখানে মলমূত্র ত্যাগ করো না, তোমরা মলমূত্র বাইরে বাইরে ত্যাগ করো, বাইরে। হরিশ্চন্দ্রের নির্দেশ শুকরগণ পালন করলেন। এদিকে এদিকে প্রতিদিন 1 সের করে তণ্ডুল ব্রাহ্মণ ঠাকুর শৈব্যমাকে দেন। হাতে রুহিদাস তো 3 বারে সবই খেয়ে নেয়, শৈব্যমা কিঞ্চিত খেয়ে সারাদিন কর্ম করছে। একদিন ব্রাহ্মণ ঠাকুর বললেন, মা শৈব্যা, তোর ছেলেটিকে ওই বিষ্ণুমুনির আশ্রমে পাঠাচ্ছি কিছু পুষ্প তুলতে, আমি কিছু অন্ন বাড়িয়ে দেবো। রুহিদাস 1 দিন 2 দিন 3 দিন এইভাবে পুষ্প চয়ন করে আনে। ছোট ছেলে তো 2-1টা ডালপালা ভেঙে যায়, কিন্তু কিন্তু সেই বিষ্ণুমুনি অভিশাপ করলেন, দীপ্রঘরে জননী হাড়ির ঘরে বাপ, ও বেটা ডাল ভেঙে যায়, ও বেটা এলে ওর বুকে খাবে সাপ, এই বলে অভিশাপ করলেন। রাত্রি যুগে শৈব্যমা স্বপ্ন দেখলেন, প্রভাতে রুহিকে নিষেধ করলেন, কিন্তু না, সে মায়ের কথা শুনলই না। 1 মুষ্টি তণ্ডুলের জন্য চললেন পুষ্প তুলতে। নানা জাতি পুষ্প তুলে রাজার নন্দন, ডালে ছিল কাল সর্প, তার বুকে করিল দংশন। মা মা বলে রুহি পড়িল হুতলে, মা মা বলিয়া শুধু কাঁদে, মা 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 তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? মাগো, আর বুঝি দেখা হলো না, আর দেখা হলো না। কে আছো কাননবাসী, মায়েরে বলো, কে আছো কাননবাসী, মায়েরে বলো। বিষ্ণু মুনির তপবনে রুহিদাস মরল, বিষ্ণু মুনির তপবনে রুহিদাস মরল। কে আছো কাননবাসী, মায়েরে বলো। মায়ের বাধা না শুনিলাম, কেন ফুল তুলতে এলাম, মায়ের বাধা না শুনিলাম, কেন ফুল তুলতে এলাম। ডালে ছিল কাল পূজঙ্গ, বুকে দংশিল, ডালে ছিল কাল পূজঙ্গ, বুকে দংশিল। কে আছো কাননবাসী, মায়েরে বলো, কে আছো কাননবাসী। রুহিদাস মারা গেল, বৃক্ষতলে পড়ে রইল। শৈব্যমা দেখলেন এত বেলা হয়ে গেল, কোথায় গেল, কোথায় গেল আমার রুহি? ঊর্ধ্ব সাহসে ছুটে চললেন শৈব্যমা, এসে দেখলেন বৃক্ষতলে পড়ে আছে আপন নন্দন। বাবা রুহি, রুহি, ওরে মামা বলে ডাক, এ কি সর্প দংশনের চিহ্ন? চলে গেলি, ওরে তুই আমাকে ছেড়ে চলে গেলি, আমাকে মামা বলে ডাকবি না, ওরে ডাকবি না। বাবা, বাবা রুহি রে, ওরে বাছা ধন, দুঃখিনী জীবন, দুঃখিনী নয়ন তারা। ওরে বাছা ধন, দুঃখিনী জীবন, দুঃখিনী নয়ন তারা। আমি তোরে না হেরিয়া রহিব কেমনে, তোরে না হেরিয়া রহিব কেমনে, হব আমি দিশা হারা। ওরে তুই যে আমার আশারে প্রদীপ, তুই যে আমার আশারে প্রদীপ, ওরে নিভে গেলি
কাল বৈশাখী ঝরে তুই যে আমার আশারে প্রদীপ। সারাদিন কেটে গেল, সূর্য চলে যায় অস্তাচলে, অন্ধকার নেমে এসেছে, ঘন ঘন বিদ্যুতের ঝলক, মেঘের সঞ্চার হচ্ছে। ঠিক সন্ধ্যার সময় মৃত পুত্রকে কোলে নিয়ে চললেন শ্মশানে শৈব্যমা। মেঘ ঢেকেছে মম ভাগ্য আকাশে, মেঘ ঢেকেছে মম ভাগ্য আকাশে, সুখ শান্তি স্নেহ মায়া সবই গেল ভেসে, সবই গেল ভেসে, সবই গেল ভেসে। মেঘ ঢেকেছে মম ভাগ্য আকাশে। কোথা মহারাজ সত্যের পালক, কোথা নারায়ণ জগত পালক, দেখো গো শ্মশানে কি দশা এসে। মেঘ ঢেকেছে মম ভাগ্য আকাশে। কে ওখানে শ্মশানে কে কাঁদছে গো? কালু সর্দার আমার উপরে শ্মশানের ভার দিয়ে চলে গেছেন। শ্মশানে কে কাঁদছে সে গো? বুঝেছি, কোন পুত্রহারা জননী মৃত পুত্রকে কোলে নিয়ে এসেছে করিতে দাহ। কে গো, কে? শৈবা, কোথায় তুমি? তুমি বা ব্রাহ্মণের বাড়িতে কি করছো? তুমি বা কি করছো? বেশ তো ভুলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু এই নারীর আর্তনাদ শুনে আমার শৈব্যার কথা মনে জেগে যাচ্ছে কেন? কে কে? আমার শৈব্যা, আমার রুহি কি করছে ব্রাহ্মণের ঘরে কে জানে? কি করছে কে জানে? আমার সকালই শেষ হয়ে গেল, সকালই শেষ হয়ে গেল, জীবন নদী ঘুরনি পাকে, জীবন নদী ঘুরনি পাকে, আমার আশা তরি ডুবে গেল, সকালই শেষ হয়ে গেল। কোথা গেল মোর পুত্র পরিবার, সোনার সংসার হলো ছারখার। কোথা গেল মোর পুত্র পরিবার, সোনার সংসার হলো ছারখার। বিধাতায় আমারে সব দিয়েছিল, বিধাতায় আমারে সব দিয়েছিল, আবার সকালই হরিয়া লইল, সকালই শেষ হয়ে গেল। কে ওখানে শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো? এদিকে এসো, এদিকে চলে এসো। তুমি কে গো পুরুষ রতন? আমি শ্মশান চন্দন। ও, শ্মশান চন্দন। হ্যাঁ, এত ঝড় বৃষ্টির রাত্রে ওখানে কাঁদছো কেন? আমার আমার পুত্র মারা গেছে, দাহ করে দাও শ্মশান চন্দন। হ্যাঁ, দাহ তো করে দেবো, কিন্তু এত বৃষ্টিতে আমি কেমন করে দাহ করবো? হ্যাঁ না, শোনো, বৃষ্টি কমুক, তা তুমি ওখানে দাঁড়িয়েছো কেন? এত এত শীত, এত ঝড়, এত বৃষ্টি, এত বিদ্যুতের ঝলক, চলে এসো এইখানে। না, আমি এইখানেই থাকবো। যাক, করি এনেছো তো? করি? হ্যাঁ, করি না হলে আমি কেমন করে দাহ করবো বলো? আমার তো করি নেই। তবে আমার আমার কিছু নেই। আমি যে বস্ত্রটি পরে আছি, এই ছিন্ন বস্ত্র অর্ধেক আমি ছিন্ন করে দেবো। শোনো, করি ছাড়া দাহ করা এখানে হয় না। তবে আমি কি করব? তোমার ছেলেকে ওইখানে শুইয়ে দিয়ে চলে যাও।
শুয়ে দিয়ে চলে যাব? বাবা রুহি রে, তোকে শুয়ে দিয়ে চলে যেতে বলছে। শুয়ে থাক, শুয়ে থাক, এইখানে শুয়ে থাক। কোথা মহারাজ, কোথা মহারাজ হরিশ্চন্দ্র যশোধন, দেখো তোমারই নন্দন। থাকলো তোমার পুত্র মহারাজ, মহারাজ তোমার পুত্রকে আমি এখানে শুয়ে দিয়ে গেলাম। কোথায় মহারাজ হরিশ্চন্দ্র যশোধন? পড়ে থাকলো শ্মশানে তোমার নন্দন। আমি বিদায়। কে কে ওখানে আমার নাম ধরে কাঁদছে? কে? এ কি বিদ্যুতের ঝলকে আমি চিনতে পেরেছি, এ তো আমার সৈবা, 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 সৈবা। স্বামী, স্বামী তুমি? হ্যাঁ আমি। রুহির কি হয়েছিল? সর্পদংশনে পুত্রকে হারিয়েছি। হ্যাঁ রুহি, এই রুহি। সৈবা, ভালো হয়েছে আমরা তিনজন একত্রিত হয়েছি। এই তো বৃষ্টি কমে গেছে না, এইবার পুত্রের চিতা সাজিয়ে আমরা দুজনে চিতাতে ঝাঁপ দেব। পৃষ্ঠা হরিশ্চন্দ্র। কে? আমি ধর্মরাজ। ধর্মরাজ, চরণে প্রণাম। জয়স্তু। কেন অগ্নিতে পুড়ে মরবে? আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দিচ্ছি। এইবার ধর্মরাজ পদ্মহস্ত বুলালেন। পদ্মহস্ত বুলা ইল রুহি দাসের গায়, পদ্মহস্ত বুলা ইল রুহি দাসের গায়। বিষ জ্বালা দূরে গেল, চক্ষু মিলে যায়। রুহিত নন্দন নয়ন মেলিয়া ডাকিছে মামা বলে। রুহিত নন্দন নয়ন মেলিয়া ডাকিছে মামা বলে। হইয়া ব্যথিনী সৈবরাজ রানী, হইয়া ব্যথিনী সৈবরাজ রানী। তুলিয়া লইল কোলে, তুলিয়া লইল কোলে। কোলে আয় আমার প্রাণের দুলাল, বলে কোলে আয় আমার প্রাণের দুলাল। ওরে মামা বলে দেখেছিস মোরে, কোলে আয় আমার প্রাণের দুলাল। হরিশ্চন্দ্র। এ কি মহামুনি বিশ্বামিত্র আপনি? শোনো, কিন্তু আপনি আবার এখানে? আপনি তো কিছু পাবেন না। কিছু পাবো না, কিন্তু কিছু দিতে এলাম। কি দেবেন? শোনো হরিশ্চন্দ্র, তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, তুমি কত বড় দানী। সত্যিকারে তুমি দানী। আর শোনো, সত্যিকারে তোমাকে ভিখারি সাজাবো এ মনোভাব আমার নয়। তোমাকে পরীক্ষা করেছিলাম। আমি মুক্ত কণ্ঠে করিলাম ঘোষণা, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা তুমি, মহারাজ দানবীর রাজা হরিশ্চন্দ্র। প্রজাগণ তোমার অপেক্ষা করছে। শোনো, আমার ব্যবহারে অযোধ্যার প্রজাগণ কেউ সন্তুষ্ট নয়। ফিরে যাও তুমি, ফিরে যাও হরিশ্চন্দ্র। কালে সর্দারকে আর ওই ব্রাহ্মণীকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি, কেমন? হরিশ্চন্দ্র সৈব্যমাকে নিয়ে, রুহিকে নিয়ে চললেন অযোধ্যা। প্রজাগণের মনে কি আনন্দ! তারা প্রাণ খুলে গাইতে আরম্ভ করেছে সেই পূর্বের মতো গান। আয় আয় তোরা দেখবি আয়, রাজা এলো অযোধ্যায়, সঙ্গে রুহি সৈবা মাতা করব দর্শন। আয় আয় তোরা দেখবি আয়, রাজা এলো অযোধ্যায়। সঙ্গে রুহি সৈবা মাতা করব দর্শন, সঙ্গে রুহি সৈবা মাতা করব দর্শন। ঋষিরা যাচিল কত শাসাইল, সেই দুঃখে দুঃখী মোরা আছি সর্বজন। ঋষিরা যাচিল কত শাসাইল, সেই দুঃখে দুঃখী মোরা আছি সর্বজন। এতদিনে দুঃখ মোদের হলো নিবারণ। সঙ্গে রুহি সৈবা মাতা করব দর্শন, সঙ্গে রুহি সৈবা মাতা করব দর্শন। দুঃখের নিশি প্রভাত হলো, হলো সুখের দিন।
থাকবো সুখে রাজার গান গাইব চিরদিন। দুঃখের নিশি প্রভাত হলো এলো সুখের দিন, থাকবো সুখে রাজার গান গাইব চিরদিন। দেখো ময়ূর ময়ূরী নাচে, ময়ূর ময়ূরী নাচে আনন্দে মগন। সঙ্গে রুহি শৈব মাতা করব দর্শন, সঙ্গে রুহি শৈব মাতা করব দর্শন, সঙ্গে রুহি শৈব মাতা করব দর্শন।